ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করে আদায় করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যায় আমি আল্লাহর তাসবিহগুলো পাঠ করো। রব্বুল আলামিন কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করে আদায় করো এবং সকাল সন্ধ্যায় আমি আল্লাহর তাসবিহগুলো পাঠ করো। তাহলে কি হবে? রব্বুল আলামিন বলেন, যে বান্দা আমি আল্লাহর জিকিরগুলা সকাল সন্ধ্যা আদায় করবে, আমি আল্লাহ তিনটা পুরস্কার দান করব। এক নাম্বার পুরস্কার হলো ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আমি আল্লাহ নিজে তাকে রহমত বর্ষণ করব। যে বান্দাগুলা আমি আল্লাহর জিকির সব সময় করবে এবং সকাল সন্ধ্যা আমি আল্লাহর তাসবিহগুলো পাঠ করবে, আমি আল্লাহ সেই বান্দাকে তিনটা পুরস্কার দান করবে। এক নাম্বার হচ্ছে ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, রব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ নিজে তাকে রহমত বর্ষণ করব। দুই নাম্বার পুরস্কার হলো ওয়া মালাইকাতুহু, আমার যত ফেরেশতাগণ আছে সমস্ত ফেরেশতা সেই বান্দার জন্য রহমতের দোয়া করবে। তিন নাম্বার পুরস্কার হচ্ছে লিয়ুখরিজাকুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর, রব্বুল আলামিন বলতেছেন যে বান্দাগুলা সকাল সন্ধ্যায় আমি আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করবে এবং সব সময় আমি আল্লাহ তাআলার জিকিরগুলো আদায় করবে, আমি আল্লাহ তাকে নিজে সমস্ত গুনাহ থেকে ফারেক করে, সমস্ত গুনাহ থেকে ফারেক করে নেকির দিকে আমি আল্লাহ তাআলা নিজে নিয়ে যাব। এখন যদি আমরা বলি যে রব্বুল আলামিন আমাদেরকে এত পুরস্কার দান করবেন, তখন রব্বুল আলামিন বলেন ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, রব্বুল আলামিন বলেন শোনো, আমি আমার মুমিন বান্দাদেরকে আরো বেশি উপকার করতে চাই, আমি আমার মুমিন বান্দাদেরকে আরো বেশি সওয়াব দিতে চাই। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, এই জন্য একজন মুমিনের সর্বাধিক ডিউটি হবে আল্লাহ তাআলার জিকির করা। একবার মুমিনের হালত হবে তিনটা হালত। এক নম্বর হালত হচ্ছে মুমিন যতক্ষণ পর্যন্ত এই দুনিয়াতে বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার রাস্তায় মেহনত চালাবে। এরপরে কি হবে? যখন কবরে যাবে তখন কবরে গিয়ে কিছুদিন বিশ্রাম নেবে। এরপরে কি হবে? এরপর জান্নাতে গিয়ে সেখানে আরাম আয়েশ করবে। রব্বুল আলামিন বলেন যখন বান্দারা জান্নাতে ঢুকে যাবে, জান্নাতে ঢুকে আমি আল্লাহ তাআলার প্রশংসা করবে, বান্দাগুলো আমি আল্লাহকে ডেকে ডেকে বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযা। রব্বুল আলামিন বলেন যখন বান্দাগুলো জান্নাতে ঢুকে যাবে, জান্নাতে ঢুকে আমি আল্লাহ তাআলার প্রশংসা করবে, ও আল্লাহ আজ থেকে আমার কোনো টেনশন নাই, আজ থেকে আমার কোনো চিন্তা নাই, আজ থেকে আমি চিন্তা মুক্ত। কেন? কারণ সে সর্বদা আল্লাহ তাআলার জিকির করেছে। এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির আজকার তোমাকে আদায় করতে হবে, আপনাকে আমাকে আদায় করতে হবে। দুনিয়ার প্রত্যেকটা জিনিসের এক একটা সময়সীমা আছে। 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করবেন, এই 5 ওয়াক্ত নামাজের একটা সময় নির্ধারিত সময় আছে। আপনি কখন যাকাত দেবেন সেই যাকাতের নির্ধারিত মাস আছে। আপনি কখন হজ করবেন, হজের নির্ধারিত একটা মাস আছে। আপনি কখন কখন ইবাদত করবেন তার নির্দিষ্ট একটা সময় আছে। কিন্তু আল্লাহ তাআলার জিকির এমন একটা আমল যার কোনো সময় সীমা নাই। রব্বুল আলামিন বলতেছেন সব সময় আল্লাহ তাআলার জিকির আজকার বেশি বেশি করতে হবে। তো রব্বুল আলামিন বলেন ফাইজা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিকুম। আমরা কখন কখন জিকির করব?
রব্বুল আলামিন বলতেছেন, যখন তোমাদের নামাজটা শেষ হয়ে যাবে, নামাজটা শেষ হয়ে যাওয়ার পরে তোমরা আমি আল্লাহ তাআলা জিকির করবা। কখন? আল্লাহ তাআলা বলেন, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিকুম, যখন তোমরা দাঁড়ায় থাকবা তখন আল্লাহ জিকির করতে হবে, যখন তোমরা বসে থাকবা তখন আল্লাহ তাআলা জিকির করতে হবে, যখন তোমরা শুয়ে থাকবা তখনও আল্লাহ তাআলা জিকির আপনাকে আমাকে করতে হবে। এই জন্য আমি শুরুতে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। একজন মুমিনের সর্বাধিক ডিউটি হচ্ছে আল্লাহ তাআলার জিকির আজকার বেশি বেশি করে আদায় করবে।